1 আগস্ট থেকে শুরু হয়েছে কাজের জন্য মালয়েশিয়া যেতে ইচ্ছুক বাংলাদেশিদের আবেদন প্রক্রিয়া। চলতি মাসের শেষ সপ্তাহ থেকে মালয়েশিয়া প্রবেশ করতে শুরু করবেন শ্রমিকরা। আবেদন প্রক্রিয়ার গতিসহ বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী ওয়াহিদ সোহান। সোহান, যেমনটি বলছিলাম, আবেদন শুরু হয়েছে, আবেদন প্রক্রিয়ার গতি কেমন দেখছেন এবং সে দেশে প্রবেশ করতে কারা বেশি আসলে এগিয়ে থাকবে, আগে কারা প্রবেশ করতে পারবে, এই বিষয়ে বিস্তারিত জানাবেন। শারিকা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, আসলে মালয়েশিয়া বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার। দীর্ঘদিন থেকে বন্ধ থাকা এই শ্রমবাজার নতুন করে যে আলোর মুখ দেখতে যাচ্ছে, সেই আলোর মুখ দেখার ক্ষেত্রে আসলে এগিয়ে থাকবে যারা, সেটি আমরা মালয়েশিয়া এবং বাংলাদেশের বিভিন্ন সূত্র থেকে যতটুকু জানতে পেরেছি, সেটি হলো যে 2023 সালে যে সমস্ত শ্রমিকরা বাংলাদেশ থেকে মালয়েশিয়া আসতে পারেননি, এখন পর্যন্ত যারা আসতে আগ্রহী রয়েছেন, তারা কিন্তু এই মুহূর্তে প্রথম যেই প্রক্রিয়াটি শুরু হবে, এই ক্ষেত্রে বুয়েটসেলের মাধ্যমে যে লোকগুলো আসা শুরু করবে, তারা কিন্তু প্রথমে আসার ক্ষেত্রে প্রায়োরিটি পাবেন বলে আমরা জানতে পেরেছি। কারণ আপনারা জানেন যে আসলে দীর্ঘদিন থেকে এই বিষয়টি নিয়ে আমাদের অতীতের অন্তর্বর্তীকালীন সরকার যখন কথা বলেছিল, তখন কিন্তু মালয়েশিয়া সরকারের প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম যে প্রফেসর মোহাম্মদ ইউনূসকে যেই সম্মতি দিয়েছিলেন, সেই সম্মতির আলোকে কিন্তু বাংলাদেশ থেকে না আসতে পারা যে শ্রমিকটা ছিল, তার মধ্যে আমরা যতটুকু বাংলাদেশ হাই কমিশন সূত্রে জানতে পেরেছি, সেই সংখ্যাটি প্রায় 6,000-এর কাছাকাছি। এই 6,000-এর কাছাকাছি এই সংখ্যায় যারা এই মুহূর্তে বাংলাদেশে আটকা রয়েছেন, এখনো আসতে ইচ্ছুক রয়েছেন, তাদেরকে প্রায়োরিটি দেওয়া হবে বলে আমরা জানতে পেরেছি। এটি নিয়ে আসলে মালয়েশিয়া বাংলাদেশের মধ্যে দীর্ঘদিন থেকে একটি কূটনৈতিক আলোচনা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিছুটা অসম্মতির কারণে কিন্তু এই বিষয়টি আটকিয়েছিল, কিন্তু এটি আবার নতুন করে আসার পথ সুগম হয়েছে। আরেকটি বিষয় যেটি আপনাদেরকে বলে রাখি, সেটি হলো যে আসলে মালয়েশিয়ায় আসা বাংলাদেশের যে মন্ত্রী, প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং যে মাহাদি আমিন, তিনি যেটি বলেছিলেন, আসলে মালয়েশিয়া এবং বাংলাদেশের মধ্যে যে নতুন সরকারের যে আলোচনা তৈরি হয়েছে, সেই আলোচনার মধ্য দিয়ে মালয়েশিয়ার যে শ্রমবাজার উন্মুক্ত হতে চলেছে। আজকে যেটি আমরা মালয়েশিয়ান অভ্যন্তরীণ পার্ট থেকে জানতে পেরেছি, যে মালয়েশিয়ার যে FWCMS এর মাধ্যমে যে কোটা ম্যানেজমেন্ট সিস্টেম, এটি ইতিমধ্যে চালু হয়েছে এবং কোটা অ্যালোকেশন সিস্টেমটিও আমরা যতটুকু জানতে পেরেছি যে আগামী 24 ঘন্টার মধ্যে অ্যালোকেশন সিস্টেমটির ওপেন হওয়ার সম্ভাবনা রয়েছে। তার মানে মালয়েশিয়ান অফিস ডে মানডে থেকে আসলে কোটা অ্যালোকেশনের প্রক্রিয়া শুরু হবে এবং মাইগ্রামের মাধ্যমে মালয়েশিয়ায় আসতে যে সমস্ত বাংলাদেশি কর্মীরা ইচ্ছুক রয়েছেন, তারা কিন্তু মেডিকেল প্রক্রিয়াটির পথে তারা এগিয়ে যাবেন একটা, কারণ মাইগ্রাম প্রক্রিয়া শুরু হওয়ার সাথে সাথে কিন্তু বাংলাদেশ থেকে কর্মীরা মেডিকেল করার জন্য কাজ শুরু করবেন। আরেকটি বিষয় আমরা যতটুকু জানতে পেরেছি, যে মালয়েশিয়ার বিভিন্ন নিয়োগকর্তার মাধ্যমে যতটুকু জানার সুযোগ হয়েছে, এই মুহূর্তে মালয়েশিয়া তাদের কর্মীর প্রয়োজন, কিন্তু যেই জটিলতার কারণে বাংলাদেশ থেকে এতদিন কর্মী আসতে পারেনি, কিন্তু তারা ইতিমধ্যে অনেক বেশি উৎসাহের মধ্যে রয়েছেন যে আসলে বাংলাদেশি কর্মীরা আসবে এবং তাদের কোম্পানিগুলোতে কাজ করবে। এটি বাংলাদেশ মালয়েশিয়ান বেশ কয়েকটি কোম্পানির মাধ্যমে আমরা যতটুকু জানতে পেরেছি, যে তারা ইতিমধ্যে FWCMS এর মাধ্যমে বা ফরেন ওয়ার্কার্স ম্যানেজমেন্ট যে সিস্টেম রয়েছে, এই সিস্টেমের মাধ্যমে কোটার আবেদন করেছে এবং ইতিপূর্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে ইপেক্স সিস্টেমের মাধ্যমে যে সমস্ত কোটা রয়েছে, সেগুলোর আসলে অ্যালোকেশন সিস্টেমে যাচ্ছে হলো যে আগামী মালয়েশিয়ান অফিসিয়াল ডে মানডে থেকে এটি যাওয়ার একটি সম্ভাবনা তৈরি হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে আরেকটি বিষয় যদি আপনাকে বলে রাখি, যে আসলে মালয়েশিয়াতে এই শ্রমবাজার উন্মুক্তের সাথে সাথে কিন্তু এখানে দালাল বা মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বেড়ে গেছে এবং বাংলাদেশ থেকে আসা কিছু রিক্রুটিং এজেন্সি মালয়েশিয়ান এখানে কিছু দালালদের সহযোগিতা নিয়ে বাংলাদেশি বিভিন্ন লোকগুলোকে নিয়ে মালয়েশিয়ার কোম্পানিগুলোকে বিভিন্ন রকম প্রলোভন দেখাচ্ছে, যেখানে মালয়েশিয়া এবং বাংলাদেশের যৌথ সম্মতিতে কম খরচের মাধ্যমে মালয়েশিয়া থেকে লোক আসবে, সেই জায়গাটিকে আসলে অস্থিতিশীল করে তোলার জন্য এখানে কিন্তু টাকার ছড়াছড়ি করছে। এখানে বিভিন্ন জায়গায় কোম্পানিগুলোর ম্যানেজমেন্টকে টাকা পয়সা দিয়ে কিন্তু এখানে একটি বিরূপ প্রতি অবস্থান তৈরি করার চেষ্টা করছে। এটি আসলে বাংলাদেশ এবং মালয়েশিয়া উভয় দেশের আলোচনা সাপেক্ষে এই জায়গাটাই হলো যে আসলে একটি সতর্ক দৃষ্টি দেওয়া জরুরি। বাংলাদেশ কর্মী আসার ক্ষেত্রে যাতে কোনো মধ্যস্বত্বভোগীরা এখানে কোনো প্রকার এখানে অর্থের মাধ্যমে এখানে কোন রকম জটিলতা তৈরি করতে না করতে পারে, অথবা মালয়েশিয়ার শ্রমবাজারটি আবারও যাতে এখানে কোনো প্রকার মনোপলি বা সিন্ডিকেট তৈরি করে এখানে যাতে কোনো জটিলতা না তৈরি করতে পারে, এই বিষয়টি নিয়ে মালয়েশিয়ায় থাকা যে সমস্ত বাংলাদেশ হাই কমিশন বা এখানে যে বিষয়গুলো। হ্যাঁ বন্ধুরা, বর্তমানে আপনারা যে ভিডিওটি দেখছেন, এখান থেকে কিন্তু বিস্তারিত বিষয়গুলো সম্পর্কে আপনারা কিন্তু ক্লিয়ার হয়ে গেছেন, যে মালয়েশিয়া যেতে যারা ইচ্ছুক আছেন তাদের কিন্তু আবেদন প্রক্রিয়াটা শুরু হয়ে গেছে, এতে কোনো সন্দেহ নেই। বাংলাদেশ থেকে আপনারা পুনরায়
পুনরায় আবারও কিন্তু এই মালয়েশিয়া দেশটিতে কিন্তু যেতে পারবেন এবং সেটা এই মাস থেকে কিন্তু কার্যক্রমটা শুরু হচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। 2023-24-এর কলিংয়ের যে কর্মীগুলো ছিলেন, যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করে বসেছিলেন কবে মালয়েশিয়ার কলিং ভিসার বাজারটা শুরু হচ্ছে, আমরা কবে থেকে যেতে পারবো, তাদের জন্য কিন্তু বড় সুখবর। এই মাসের শেষ সপ্তাহ থেকে তাদের কার্যক্রমটা স্টার্ট হচ্ছে, তাদের ফ্লাইটগুলো চালু হচ্ছে, তারা কিন্তু পুনরায় আবারও এই দেশটাতে গিয়ে সেখানে ভালো কিছু করতে পারবে, ঠিক আছে। আর বর্তমানে যাদের চিন্তাভাবনা আছে যে আমরা আবারও এই দেশটাতে নতুন করে বিভিন্ন সেক্টরে সেখানে যাব, তাদের জন্য কিন্তু সুখবর থাকছে। এই মাসের ভিতর থেকে তাদের কার্যক্রমটা বা মেডিকেলটা কিন্তু চালু হবে, এতে কোনো সন্দেহ নেই। যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করে বসে আছেন মালয়েশিয়ার কলিং ভিসার বাজারের জন্য, তাদের জন্য কিন্তু এই মাসেই বড় সুখবর আসছে, আর সেটা আমরা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তবে তার আগে কোনো এজেন্সি, কোনো দালাল, কোনো বাটপাড়ির কাছে আপনারা কোনো ধরনের টাকা পয়সা বা কোনো ডকুমেন্টস কোনো কিছু দিবেন না, তাহলে কিন্তু আপনারা গত কলিংয়ের মতো আবারও প্রতারিত হতে পারেন। যেভাবে বাংলাদেশ গভর্নমেন্ট, যেভাবে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রী মূলত আসলে বলছেন বা গাইডলাইন দিয়েছেন, সেভাবে আমরা যদি ঠিকঠাকভাবে চলে থাকি, এক্ষেত্রে কিন্তু কোনো ধরনের হয়রানি বা প্রতারণার সম্মুখীন আমাদের হতে হবে না। তো যাই হোক, আমরা আরও বিস্তারিত তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, তার জন্য অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।